আসসালামু আলাইকুম, স্বাগতম খবর এক্স সংবাদে। আমি মোহাম্মদ আনিক। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত পর্ব। যুদ্ধবিরতির সময় আমরা কোনো মিসাইল হামলা করিনি, ইরান। যুদ্ধবিরতির মধ্যে লেবাননে হামলা চালিয়ে ভুল করছে ইসরায়েল, ব্রিটিশ প্রধানমন্ত্রী। জেলে যাওয়ার ভয়েই যুদ্ধ থামাচ্ছেন না নেতানিয়াহু, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধ চায় না ইরান, তবে নিজেদের অধিকারও ছাড়বে না, মোজতাবা খামেনি। ইসলামাবাদ চুক্তির গ্যারান্টার হওয়ার আলোচনায় চীনের নাম। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি খবর এক্স সংবাদে। আমি মোহাম্মদ আনিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি বড় ধরনের মোড় আসতে চলেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ইসলামাবাদ চুক্তির ক্ষেত্রে চীনের নাম গ্যারান্টার হিসেবে প্রস্তাব করা হয়েছে, যা এই অঞ্চলের ভূরাজনীতিতে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে আরও স্পষ্ট করে তুলছে। পাকিস্তান এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে যে সমঝোতা বা চুক্তি হওয়ার কথা রয়েছে, তার বাস্তবায়ন নিশ্চিত করার জন্য চীনকে একটি জামিনদার বা গ্যারান্টার হিসেবে রাখার এই আলোচনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চীন দীর্ঘদিন ধরেই পাকিস্তানে বড় বড় বিনিয়োগ করছে এবং তাদের অর্থনৈতিক করিডোর বা সিপিইসি এর মাধ্যমে সেখানে তাদের অবস্থান শক্ত করেছে। এখন তারা যদি কোনো রাজনৈতিক চুক্তির গ্যারান্টার হয়, তবে তার অর্থ দাঁড়াবে এই অঞ্চলের অভ্যন্তরীণ বিষয়েও চীনের ভূমিকা আরও জোরালো হবে। আপনারা কি মনে করেন, দক্ষিণ এশিয়ায় শান্তিতে চীনের এই ধরনের ভূমিকা কার্যকর হবে, নাকি এর ফলে নতুন কোনো ভূরাজনৈতিক মেরুকরণ তৈরি হবে? আপনার আইডিয়া আমাদের কমেন্টে জানান। চীনের গ্যারান্টার হওয়ার অর্থ হল, যদি চুক্তির কোনো পক্ষ শর্ত ভঙ্গ করে, তবে চীন সেখানে হস্তক্ষেপ বা মধ্যস্থতা করতে পারবে। এটি মূলত আমেরিকার প্রভাব কমানোর একটি কৌশল হিসেবেও অনেকে দেখছেন। ইসলামাবাদের সাথে বেইজিংয়ের সম্পর্ক বর্তমানে অন্য যে কোনো সময়ের চেয়ে ঘনিষ্ঠ, এবং এই চুক্তি সফল হলে পাকিস্তানের অর্থনীতি এবং নিরাপত্তায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তবে শেয়ার করুন, যাতে আপনার পরিচিত সবাই এই জিওপলিটিক্যাল আপডেটটি জানতে পারে। এই চুক্তি আলোচনায় চীনের আসা মানে হল দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে চীনের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানো, যা ভারতের জন্য কিছুটা উদ্বেগের কারণ হতে পারে। তবে সামগ্রিকভাবে একটি টেকসই শান্তি এবং উন্নয়নের জন্য এই ধরনের চুক্তির গুরুত্ব অপরিসীম। লেবাননে চলমান অস্থিরতার মধ্যে নতুন করে আক্রমণের ঘটনাটি সারা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে, এবং এবার স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রী এ নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে যুদ্ধবিরতির আলোচনার মধ্যে লেবাননে হামলা চালিয়ে ইসরায়েল একটি বড় ধরনের ভুল করছে। তিনি মনে করেন, এই ধরনের আক্রমণ শুধুমাত্র সংঘাতকে আরও দীর্ঘস্থায়ী করবে এবং বেসামরিক মানুষের ভোগান্তি বাড়িয়ে তুলবে। লন্ডন থেকে দেওয়া এই বিবৃতিতে তিনি আরও জোর দিয়ে বলেন যে কূটনৈতিক সমাধানই হচ্ছে একমাত্র পথ, এবং সামরিক শক্তি প্রয়োগ করে এই সংকটের সমাধান সম্ভব নয়। ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই কঠোর সুর আন্তর্জাতিক রাজনীতিতে ইসরায়েলের ওপর চাপ আরও বাড়িয়ে দিল বলে বিশ্লেষকরা মনে করছেন। আপনারা কি মনে করেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করতে কোনো ভূমিকা রাখবে? আমাদের কমেন্ট সেকশনে আপনার চিন্তাগুলো শেয়ার করুন। এই হামলার ফলে লেবাননের সাধারণ মানুষ যেভাবে বাস্তুচ্যুত হচ্ছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা। স্টারমার স্পষ্ট করেছেন যে যখন একটি যুদ্ধবিরতির পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে, তখন এমন হামলা সেই বিশ্বাসকে নষ্ট করে দেয়। ব্রিটেনের এই অবস্থান মূলত তাদের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির অংশ, যেখানে তারা একটি দুই রাষ্ট্র সমাধান এবং আঞ্চলিক শান্তির কথা বলে আসছে। তবে বর্তমান প্রেক্ষাপটে ব্রিটেনের এই সরাসরি সমালোচনা বেশ তাৎপর্যপূর্ণ। লেবাননের পরিস্থিতি এতটাই নাজুক যে সেখানে প্রতিটি ছোটখাটো ভুল পদক্ষেপও একটি বড় ধরনের যুদ্ধের রূপ নিতে পারে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়, তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও বিশ্ব পরিস্থিতির এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি একটি অত্যন্ত বিস্ফোরক মন্তব্য করেছেন, যা বিশ্ব গণমাধ্যমে প্রধান সংবাদ হিসেবে জায়গা করে নিয়েছে। তিনি দাবি করেছেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মূলত জেলে যাওয়ার ভয়েই এই যুদ্ধ থামাতে চাইছেন না। তার মতে, যদি যুদ্ধ থেমে যায় এবং শান্তির পরিবেশ ফিরে আসে, তবে নেতানিয়াহুকে তার বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলা এবং প্রশাসনিক ব্যর্থতার জন্য বিচারের মুখোমুখি হতে হবে।
এই কারণেই তিনি যুদ্ধের ডামাডোল বাজিয়ে রেখে নিজের ক্ষমতা টিকিয়ে রাখছেন এবং বিচার থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছেন। ইরানের এই ধরনের অভিযোগ নতুন কিছু নয়, তবে বর্তমান পরিস্থিতিতে এই দাবির পেছনে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ যুক্তি খুঁজে পাচ্ছেন, কারণ ইসরায়েলের ভেতরেও কিন্তু সাধারণ মানুষ নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আন্দোলন করছে এবং তার বিরুদ্ধে চলমান মামলাগুলো নিয়ে সোচ্চার হচ্ছে। আপনারা কি মনে করেন, একজন নেতার ব্যক্তিগত স্বার্থ কি আসলেও একটি দেশকে দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানান। এই বিতর্কের মাঝে যুদ্ধের কারণে সাধারণ মানুষের যে অপূরণীয় ক্ষতি হচ্ছে তা অবর্ণনীয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে ইসরায়েলের জনগণও এখন এই অন্তহীন সংঘাতের অবসান চায়, কিন্তু রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে তা সম্ভব হচ্ছে না। এই ধরনের স্টেটমেন্ট আন্তর্জাতিক পর্যায়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবং ইউরোপীয় দেশগুলো এখন বিষয়টি খতিয়ে দেখছে। আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে ফেলুন, কারণ আমরা প্রতিটি নিউজের পেছনের গল্প আপনাদের সামনে তুলে ধরি। নেতানিয়াহুর এই রাজনৈতিক সংকট কিভাবে যুদ্ধের গতিপথ নির্ধারণ করছে তা বোঝা অত্যন্ত জরুরি, কারণ এটি শুধু একটি দেশের ব্যাপার নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার সাথে জড়িত। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনির ছেলে মোজতবা খামিনি সম্প্রতি একটি বিরল কিন্তু শক্তিশালী বক্তব্য দিয়েছেন, যা আলোচনার নতুন মোড় ধরিয়ে দিয়েছে। তিনি বলেছেন যে ইরান কোনোভাবেই যুদ্ধ চায় না এবং অশান্তি বা সংঘাত তাদের লক্ষ্য নয়। তবে তিনি এর সাথে একটি বড় শর্ত জুড়ে দিয়েছেন, যে যুদ্ধের অনিচ্ছা মানে এই নয় যে ইরান তাদের বৈধ অধিকারগুলো ছেড়ে দেবে। তার মতে ইরান সবসময়ই শান্তিকামী রাষ্ট্র, কিন্তু তাদের জাতীয় সার্বভৌমত্ব এবং অধিকারের প্রশ্নে তারা কোনো আপোষ করবে না। এই বক্তব্যটি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মোজতবা খামিনিকে ইরানের রাজনীতিতে ভবিষ্যৎ প্রজন্মের একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে দেখা হয়। তার এই ভারসাম্যপূর্ণ অবস্থান ইঙ্গিত দেয় যে ইরান হয়তো যুদ্ধের উত্তেজনা কমাতে চায়, কিন্তু নিজেদের স্বার্থের ব্যাপারে তারা আগের মতোই অনড়। আপনারা কি মনে করেন, এই ধরনের বক্তব্যের মাধ্যমে ইরান বিশ্ব সম্প্রদায়কে কোনো বিশেষ বার্তা দিতে চাইছে, নাকি এটি শুধুমাত্র একটি রাজনৈতিক অবস্থান? আপনাদের মন্তব্য আমাদের জানান। এই আলোচনার গভীরে গেলে বোঝা যায় ইরান তাদের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখার বিষয়টিকে তাদের অধিকার হিসেবে সংজ্ঞায়িত করছে। পশ্চিমা দেশগুলো যখন ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে, তখন এই ধরনের বক্তব্য তাদের জনগণের মনে সাহস জোগানোর পাশাপাশি বিশ্ব দরবারে তাদের যুক্তি তুলে ধরার একটি মাধ্যম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের নিয়মিত খবরের সাথে যুক্ত থাকতে বেল আইকনটি চেপে রাখুন। মোজতবা খামিনির এই ভাষ্য থেকে পরিষ্কার যে ইরান নিজেদের একটি শক্তিশালী পক্ষ হিসেবে উপস্থাপন করতে চায়, যারা শান্তির জন্য আলোচনা করতে প্রস্তুত, কিন্তু নতজানু হতে নয়। এটি মূলত একটি দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজি, যাতে করে তারা টেবিলের আলোচনায় নিজেদের পাল্লা ভারী রাখতে পারে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি বড় ধরনের মোড় আসতে চলেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ইসলামাবাদ চুক্তির ক্ষেত্রে চীনের নাম গ্যারান্টার হিসেবে প্রস্তাব করা হয়েছে, যা এই অঞ্চলের ভূরাজনীতিতে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে আরও স্পষ্ট করে তুলছে। পাকিস্তান এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে যে সমঝোতা বা চুক্তি হওয়ার কথা রয়েছে, তার বাস্তবায়ন নিশ্চিত করার জন্য চীনকে একটি জামিনদার বা গ্যারান্টার হিসেবে রাখার এই আলোচনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চীন দীর্ঘদিন ধরেই পাকিস্তানে বড় বড় বিনিয়োগ করছে এবং তাদের অর্থনৈতিক করিডোর বা সিপিইসি এর মাধ্যমে সেখানে তাদের অবস্থান শক্ত করেছে। এখন তারা যদি কোনো রাজনৈতিক চুক্তির গ্যারান্টার হয়, তবে তার অর্থ দাঁড়াবে এই অঞ্চলের অভ্যন্তরীণ বিষয়েও চীনের ভূমিকা আরও জোরালো হবে। আপনারা কি মনে করেন, দক্ষিণ এশিয়ায় শান্তিতে চীনের এই ধরনের ভূমিকা কার্যকর হবে, নাকি এর ফলে নতুন কোনো ভূরাজনৈতিক মেরুকরণ তৈরি হবে? আপনার আইডিয়া আমাদের কমেন্টে জানান। চীনের গ্যারান্টার হওয়ার অর্থ হল, যদি চুক্তির কোনো পক্ষ শর্ত ভঙ্গ করে, তবে চীন সেখানে হস্তক্ষেপ বা মধ্যস্থতা করতে পারবে। এটি মূলত আমেরিকার প্রভাব কমানোর একটি কৌশল হিসেবেও অনেকে দেখছেন। ইসলামাবাদের সাথে বেইজিংয়ের সম্পর্ক বর্তমানে অন্য যে কোনো সময়ের চেয়ে ঘনিষ্ঠ, এবং এই চুক্তি সফল হলে পাকিস্তানের অর্থনীতি এবং নিরাপত্তায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তবে শেয়ার করুন, যাতে আপনার পরিচিত সবাই এই জিওপলিটিক্যাল আপডেটটি জানতে পারে। এই চুক্তি আলোচনায় চীনের আসা মানে হল দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে চীনের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানো, যা ভারতের জন্য কিছুটা উদ্বেগের কারণ হতে পারে। তবে সামগ্রিকভাবে একটি টেকসই শান্তি এবং উন্নয়নের জন্য এই ধরনের চুক্তির গুরুত্ব অপরিসীম।